আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জীবনে প্রতিনিয়ত অভাব অনটন, ঋণ, রোগবালাই কিংবা তীব্র পারিবারিক অশান্তির মুখোমুখি হচ্ছেন? লাখ টাকা খরচ করেও যে সমস্যার সমাধান হয়তো মিলবে না, আজ এক গ্লাস পানি আর আল্লাহর পবিত্র নাম ইয়া লাতিফু ইয়া লাতিফুর এক অলৌকিক আমলের মাধ্যমে তা নিমিষেই দূর হয়ে যাবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার বা দুবাই, যদি নিজের ভাগ্য বদলাতে চান এবং ঘরে রিজিক ও দৌলতের বৃষ্টি বর্ষিত হতে দেখতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা উসিলা হতে পারে। কোন জ্বর বা বন্দিশ দূর করার গোপন রহস্য। অনেকে ভাবেন তাদের উপর বড় কোনো জাদু বা বন্দিশ রয়েছে, কিন্তু তারা কোন জ্বর বা বদ নজরের কথা ভুলে যান। আপনি যখনই ভালো কিছু পড়েন, ভালো খান বা সুখে দিন কাটান, তখন চেনা অচেনা মানুষের কোনো জ্বর আপনার উপর লেগে যায়। আর এই বদনজর বা কোনো জ্বর যতক্ষণ আপনার শরীর ও জীবন থেকে দূর না হবে, ততক্ষণ কোনো দোয়া বা ওজিফা পুরোপুরি কাজ করে না। আজকের এক গ্লাস পানির আমলটি আপনার শরীরের কোনায় কোনায় লুকিয়ে থাকা কোনো জ্বর এবং সমস্ত জাদুটোনা এক ঝটকায় দূর করে দিবে। এই আমলটি করার জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আপনার ঘর। যখন আপনি সারাদিনের কাজ শেষে পুরোপুরি অবসরে থাকবেন, তখন একটি পরিষ্কার গ্লাসে খাওয়ার পানি নিয়ে একা বসুন। আমলটি করার সময় মোবাইল ফোনে কথা বলা বা মনোযোগ অন্য দিকে দেওয়া যাবে না। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নিচের নিয়মে ওজিফাটি শুরু করুন। প্রথমে অত্যন্ত মনোযোগ দিয়ে মাত্র একবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করুন, যেমন দুরূদ ইব্রাহিম বা সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর পরই রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর নাম ইয়া রাজ্জাকু ঠিক 11 বার পাঠ করুন। এরপর আল্লাহর শান্তিময় নাম ইয়া লাতিফু ঠিক 61 বার পাঠ করুন। সংখ্যা যেন কম বেশি না হয়। সব শেষে আল্লাহর দয়াময় নাম ইয়া কারিমু ঠিক ঠিক 101 বার পাঠ করুন। শেষ হলে শুরুতে যে দুরূদ শরীফ পাঠ করেছিলেন তা পুনরায় একবার পরে আমলটি শেষ করুন। পানিতে ফু দেওয়া ও পান করার সঠিক নিয়ম। সবগুলো নাম পড়া শেষ হলে পানির গ্লাসটি আপনার মুখের বা চেহারার কাছাকাছি নিয়ে আসুন এবং পানির উপর জুড়ে ফু বা দম দিন। আপনি চাইলে একবার বা 3 বার ফু দিতে পারেন। এবার এই আমল করার পানিটি সাধারণ নিয়মে একেবারে ডকডক করে খেয়ে ফেলবেন না। ইসলামিক নিয়ম মেনে 3টি আলাদা শ্বাসে সম্পূর্ণ পানিটুকু শেষ করুন। পানি ও পানের পর আল্লাহর দরবারে হাত তুলে আপনার রোগ মুক্তি, ঋণ মুক্তি এবং যাবতীয় হাজত পূরণের জন্য আন্তরিকভাবে দোয়া করুন। এটি মূলত জীবনের যে কোনো একটি দিনের আমল, তবে আপনি চাইলে এটি প্রতিদিন নিয়ম করে করতে পারেন, কোনো বাধা নেই। প্রথম দিন আমলটি করার পর থেকেই আপনি নিজের জীবনে এবং শরীরে এক অদ্ভুত ও অলৌকিক প্রশান্তি অনুভব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখুন। আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।